এটি মূলত যে কোনো ধরনের রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট, পার্টি সেন্টার, দেন পাসপোর্ট, এই ধরনের ম্যানেজমেন্ট করার জন্য আমাদের সফটওয়্যারটি প্রযোজ্য। আমাদের সফটওয়্যারে রয়েছে অ্যাডমিন প্যানেল, কিচেন প্যানেল অ্যান্ড ওয়েটার প্যানেল। অর্থাৎ আহ, যখন কোনো অর্ডার আসবে, হ্যাঁ, তখন সেটা সরাসরি কিচেন প্যানেলে চলে যাবে। কিচেন প্যানেল থেকে খাবারটি তৈরি করার পর সেটা অ্যাপ্রুভ করলেই সরাসরি অ্যাডমিন প্যানেলে চলে আসবে। দেন ওয়েটার লগ ইন। ওয়েটার যখন লগ ইনে থাকবে তখন সে টেবিল অর্ডার নিতে পারবে, দেন অর্ডার গ্রহণ করতে পারবে যে কোনো ধরনের, যেমন হোম ডেলিভারি, বার অ্যান্ড ক্লাব, রেস্টুরেন্ট আর রিটেল, সব ধরনের অর্ডার সে গ্রহণ করতে পারবে। দেন হচ্ছে অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেল এই সফটওয়্যারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি সফটওয়্যারের সকল কার্যক্রম দেখাশোনা করবে অ্যান্ড সকল অ্যাক্সেস তিনি পাবেন। তো চলুন শুরু করা যাক আমাদের সফটওয়্যারটি কীভাবে কাজ করতে হয়, অথবা আমাদের এই রেস্টুরেন্ট সফটওয়্যারটি কীভাবে কার্যকর ভূমিকা পালন করে আপনাদের যে কোনো ধরনের রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট করার জন্য। তো আমাদের এই সফটওয়্যারের ফাংশনালিটিগুলা বা আমাদের সফটওয়্যারের কার্যক্রম যদি সম্পূর্ণ বুঝতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। সো চলুন শুরু করা যাক। সফটওয়্যারটিতে আমরা সর্বপ্রথম লগ ইন করে নিই। লগ ইন করার জন্য সর্বপ্রথম আমাদের বিডি রেস্তোরাঁ এই সফটওয়্যারটিতে লগ ইন করে নিতে হবে। তো আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো এখন। অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পর আমরা অনেকগুলো ফাংশন এখানে দেখতে পাচ্ছি, যেমন ড্যাশবোর্ড, প্রোডাক্ট স্টক, পারচেস এন্ট্রি, পারচেস রিটার্ন, পারচেস অর্ডার, সেলস এন্ট্রি, সেলস রিটার্ন, অ্যাকাউন্ট, কালেকশন, পেমেন্ট, ব্যাঙ্ক ট্রানজাকশন, রিমাইন্ডার। দেন সেট আপ, ক্যাটারিং। ক্যাটারিংয়ের মধ্যে রয়েছে মেক ফুড আইটেম, ফিনিশিং আইটেম, ইভেন্ট, টেবিল কিউ, রিজার্ভেশন, প্রোডাক্ট, ম্যাটেরিয়ালস পারচেস অর্ডার, ম্যাটেরিয়ালস পারচেস এন্ট্রি, ম্যাটেরিয়ালস স্টোর। আর আমাদের এই সফটওয়্যারটি মূলত যে কোনো ধরনের রেস্টুরেন্টে কাঁচামাল চুরি বন্ধ রোধ করার জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। এরপর রয়েছে আমাদের সেলস, অর্ডার, অর্ডার এন্ট্রি, সেলস অর্ডার, বোনাস ট্রানজাকশন, বোনাস রিসিভ, বোনাস পেইড, রিটার্ন, পারচেস রিটার্ন, সেলস রিটার্ন, রিজেক্ট, অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট সেটআপ, ব্যাংক ইনফরমেশন, ট্রানজাকশন, bank transaction, voucher receipt or income, voucher payment or cost, রিপোর্ট। রিপোর্টের মধ্যে জেনারেল রিপোর্ট আমরা অনেকগুলো রিপোর্ট দেখতে পাচ্ছি। যখন আমাদের যে রিপোর্টটি দরকার হবে আমরা এখান থেকে নিয়ে প্রিন্ট আউট করে নিতে পারবো। অ্যান্ড অ্যাকাউন্ট রিপোর্ট। অ্যাকাউন্ট রিপোর্টে অনেকগুলো রিপোর্ট আছে, প্রায় 70টির উপরে রিপোর্ট আছে। আমরা যখন আমাদের যে রিপোর্টটি দরকার হবে আমরা সেই রিপোর্টটি এখান থেকে নিতে পারবো। তারপর হচ্ছে সিকিউরিটি, ডেটা বেস ব্যাকআপ, পাসওয়ার্ড চেঞ্জ, ইউজার লগ ইন, ডেটা ইনপুট, ডেটা এক্সপোর্ট অ্যান্ড ইউজার ক্রিয়েট, সেটিং, ব্যাট সেটিং। রেস্টুরেন্ট ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভ্যাট কালেকশন। হ্যাঁ, অর্থাৎ সরকার প্রদত্ত যেই ভ্যাট কালেকশন করা দরকার সেই ভ্যাট কালেকশন প্রক্রিয়াটি আমরা এই সফটওয়্যারের মাধ্যমেও নিতে পারবো। তো সর্বপ্রথম আমরা দেখি রেস্টুরেন্ট ইনফরমেশন, অর্থাৎ যে রেস্টুরেন্ট এই সফটওয়্যারটি চালাবে তাদের বেসিক ইনফরমেশনগুলো আমাদের এই এন্ট্রি ফর্মে দিয়ে রাখতে হবে ডেটাবেজে। তো আমরা আগে থেকে এখানে দেখছি কিছু ইনফরমেশন অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। এরপরে কাস্টমার ইনফরমেশন, তো যে সকল কাস্টমারদেরকে আমরা পণ্য বা প্রোডাক্ট সেল করব, যেমন পার্মানেন্ট কাস্টমার থাকতে পারে আমাদের, দেন ক্যাশ কাস্টমার, অর্থাৎ যাদের হিসাবগুলো সাধারণত আমাদের রাখা প্রয়োজন নেই, কিন্তু যে সকল কাস্টমার আমাদের কাছ থেকে নগদ অথবা বাকিতে কিনে থাকে বা আমাদের বিভিন্ন বড় বড় পার্টি থাকতে পারে তাদের ইনফরমেশনগুলো আলাদাভাবে আমাদেরকে হিসাব রাখাই দরকার। সো আমরা এখান থেকে আগে থেকেই দেখতে পাচ্ছি আমাদের কিছু কাস্টমার আছে। দেন আমরা নতুন কাস্টমার অ্যাড করতে হলে অ্যাড নিউতে গিয়ে কাস্টমার নেম, অ্যাড্রেস, চিঠি, মোবাইল নাম্বার, ফোন নাম্বার, ফ্যাক্স, ইমেল অ্যান্ড ওপেনিং ব্যালেন্স অ্যান্ড ক্রেডিট লিমিট, কত টাকা পর্যন্ত আমরা তাকে বাকি দিতে পারি, এই ধরনের ইনফরমেশনগুলো দিয়ে চেক করলেই সরাসরি ওই কাস্টমারের অধীনে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে ওনার জন্য। এরপরে
সাপ্লায়ার ইনফরমেশন, অর্থাৎ যাদের কাছ থেকে আমরা র ম্যাটেরিয়ালসগুলো কিনে থাকি, অর্থাৎ আমাদের রেস্টুরেন্ট অর ফাস্ট ফুডের জন্য যে সকল কাঁচামালগুলো আমরা ক্রয় করে থাকি এবং কাদের কাছ থেকে ক্রয় করে থাকি তাদের ইনফরমেশনগুলো এখানে আমাদেরকে রাখতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুই একটা আমাদের ক্লায়েন্ট ও সাপ্লায়ার এন্ট্রি করা আছে। নতুন সাপ্লায়ার এন্ট্রি করার জন্য আমরা অ্যাড মেনুতে গিয়ে সাপ্লায়ার নেম, যেমন FWD ফুড, FRUD ফুড LTD, হ্যাঁ। তো তাদের অ্যাড্রেস দিতে হবে এখানে, সিটি, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ফ্যাক্স, ইমেল, ওয়েব অ্যান্ড কন্ট্যাক্ট পারসন, কার সাথে সরাসরি ফোন দিলে পাওয়া যাবে। ইনফরমেশনগুলো দিয়ে আমরা সেভ দিলেই অ্যাকাউন্ট সেভ হয়ে যাবে, অলরেডি সেভ হয়ে গেল এবং ওই সাপ্লায়ারের জন্য আমাদের সফটওয়্যারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তার সাথে আমাদের যাবতীয় অ্যাকাউন্ট লেনদেনগুলো আমরা এখন করতে পারবো। এরপরে আমাদের এমপ্লয়ি সেটআপ। এমপ্লয়ি সেটআপের ডিপার্টমেন্ট আছে, আমাদের ডেজিগনেশন আছে অ্যান্ড এমপ্লয়ি এন্ট্রি সহ আছে। তারপর ম্যাটেরিয়ালস সেটআপ। ম্যাটেরিয়ালস সেটআপে ম্যাটেরিয়ালস ক্যাটাগরি, অর্থাৎ একটা রেস্টুরেন্ট অর ফাস্ট ফুডের জন্য অনেকগুলো ক্যাটাগরি থাকে। যেমন এখানে অনেকগুলো ক্যাটাগরি অলরেডি সেট আপ করা আছে, ফুড, ইন্ডিয়ান ফুড, বার্গার, স্যান্ডউইচ, যেমন পিৎজা, ডিপস, জিএফসি, বেকারি, বেভারেজ, ফিশ, তারপরে মিট অ্যান্ড নন ব্রেড, আদার্স, বিভিন্ন ধরনের ক্যাটাগরি এখানে আছে। তো আমরা নতুন কোনো ক্যাটাগরি এড করতে চাইলে এড ক্লিক করে আমরা এখানে ক্যাটাগরি লিখেই চেক দিলে ক্যাটাগরিটা চেক হয়ে যাবে। সেট আপ মেনুতে আমাদের ইউনিট সেট আপ, অর্থাৎ আমাদের যে সকল প্রোডাক্টগুলো থাকবে, কোন প্রোডাক্ট কোন ইউনিটে থাকবে, পিস, কেজি, প্লেট, বক্স, কাপ, গ্লাস, লিটার, মিটার, দেন প্যাকেট, পাউন্ড, এক্সেট্রা। ঠিক আছে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি রিমাইন্ডার অ্যান্ড র্যাক সেট আপ, এটা দরকার নেই আপাতত। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাটারিং সেট আপ। তার আগে আমরা একটা জিনিস দেখে নিই, আমাদের সফটওয়্যারে কীভাবে প্রোডাক্ট আমরা এন্ট্রি করব। এন্ট্রি করার জন্য আমরা প্রোডাক্টে যাব, প্রোডাক্টে গিয়ে আমরা ম্যাটেরিয়ালস পারচেস এন্ট্রি, অর্থাৎ আমরা যে সকল পণ্যগুলো কিনবো এখান থেকে এন্ট্রি দিতে হবে, অ্যান্ড ম্যাটেরিয়ালস পারচেস অর্ডার, যদি আমরা কোনো পণ্য অর্ডার করে থাকি এই এন্ট্রি ফর্ম থেকে আমাদেরকে অর্ডার করতে হবে। দেন ম্যাটেরিয়ালস প্রোডাক্টস স্টোর, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে আমাদের কাছে যেই প্রোডাক্টগুলো থাকবে অথবা আমাদের রেস্টুরেন্টে যে সকল প্রোডাক্ট লিস্টগুলো থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের লিস্ট আমরা এখানে সেট করে রাখবো। সো আমরা নতুন কোনো প্রোডাক্ট আমাদের সফটওয়্যারে অ্যাড করতে চাইলে অ্যাড রেকর্ডে ক্লিক করে আমরা এখানে প্রোডাক্ট নেমটি লিখবো, যেমন আমরা যেমন দিলাম বার পিং ফুড নাম্বার, একটা প্রোডাক্ট আমাদের। দেন কোন সাপ্লায়ারের প্রোডাক্ট এটি আমরা এখানে সিলেক্ট করে দেবো, যেমন ফুড পান্ডা সফটওয়্যার, হ্যাঁ, ওনাদের প্রোডাক্ট। এখন প্রোডাক্টটি কোন ক্যাটাগরির, এটা কি বার্গার, বেভারেজ, ডিপস, আমরা সেটা ক্লিক করে দিব। সেখানে আমি বেভারেজ এটাকে আমি ডিপস ক্যাটাগরিতে রাখলাম। রাখার পর এটা আমি কি হিসেবে রাখছি, এটা কি কেজি হিসেবে নাকি কেজি পিস হিসাবে, প্লেট হিসাবে, আমি এটাকে পিস হিসাবে রাখলাম। রাখার পরে আমি এখানে আমার বর্তমানে কি পরিমাণ আছে আমি দিলাম 10 পিস, অ্যান্ড এটার পারচেস প্রাইস কত ছিল আমার, যেমন আমি 120 টাকা দিলাম, দিয়ে এটার বিক্রয় মূল্য কত হবে আমি বলে দিলাম আমাদের সফটওয়্যারে। সো আমি বলে দিলাম 150 টাকা আমাদের বিক্রয় মূল্য। দেন এটার হোলস প্রাইস, অর্থাৎ এটার পাইকারি মূল্য কত, সো দেওয়ার দরকার নেই এটা আমাদের। দেন কোয়ান্টিটি এলআর, অর্থাৎ কী পরিমাণ স্টকে আসলে আমাদেরকে সফটওয়্যার বলে দিবে এই প্রোডাক্টটি আমাদের স্টকে শেষ পর্যায়ে চলে এসেছে, এটা অর্ডার করতে হবে। সো আমি এই প্রোডাক্টটি কোয়ান্টিটি যদি 5টা সমান অথবা নিচে চলে আসে আমাদেরকে অ্যালার্ট দিয়ে দিবে। তো এখন সেভে ক্লিক করলাম, আমাদের এটা আমাদের ডেটাবেসে সেভ হয়ে গেল। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো প্রোডাক্ট আমাদের স্টকে আছে। ঠিক আছে। তো এখন আমরা দেখব একটা প্রোডাক্ট আমরা কিভাবে সেল করব। তো সেলসে গিয়ে আমরা সেলস এন্ট্রি আর ইনভয়েসে যাব। যাওয়ার পর আমাদেরকে সর্বপ্রথম নিউ রেকর্ডে ক্লিক করতে হবে। সো সরাসরি একটা ইনভয়েস নাম্বার ওটা হয়ে যাবে, অ্যান্ড সেলস ডেটটা আমাদেরকে বলে দিতে হবে এখান থেকে,
দেন কাস্টমার আইডি, কাস্টমার নেম, কাস্টমারকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, যেমন দিতে হবে ওই কাস্টমারের কাছে আমরা এখন সেলস করব। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে সর্বপ্রথম প্রোডাক্ট ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে হবে, কোন ক্যাটাগরি পণ্য আমরা এখন সেলস করব। সো যেমন আমি এখান থেকে দিলাম বার্গার, বার্গারটি এখান থেকে আমি প্রোডাক্টটি সেল করে নিলাম। হ্যাঁ, এই প্রোডাক্টটি নিলাম, আরও একটি প্রোডাক্ট আমরা এখান থেকে নিই। হ্যাঁ, এটা নিলাম। আবার অন্য কোনো ক্যাটাগরির পণ্য যদি নিতে চাই, যেমন পিৎজা, তো এখান থেকে আমরা পিৎজার এই ক্যাটাগরির প্রোডাক্টটি আমরা সেল করব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি এখানে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমাদের আবার ব্যাট দেওয়া আছে অলরেডি 5%, সেটা আমরা সেটিং অপশানে গিয়ে ব্যাট অর ডিসকাউন্ট, সো এক্সিকিউটকে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি 5% ব্যাট দেওয়া আছে। যদি আমাদের ব্যাট কালেকশন করার দরকার না হয় তখন আমরা জাস্ট ক্যাটাগরিতে ক্লিক করে ওকে ক্লিক করলেই ব্যাট আমাদের আসবে না। যদি ব্যাট আমাদের নিতে হয়, ফিক্সে ক্লিক করে এখানে আমাদেরকে ব্যাটের অ্যামাউন্ট আর পার্সেন্টেজটা দিয়ে ওকে ক্লিক করলেই সেটা হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছি কোয়ান্টিটি, যেমন এই প্রোডাক্টটি আমরা 2 পিস সেল করব, আবার এই প্রোডাক্টটি 1 পিস সেল করব, আবার এই প্রোডাক্টটি আমরা 5 পিস সেল করব। সো আমরা টোটাল এখানে দেখতে পাচ্ছি 3517.5 টাকা বিল আসলো। হ্যাঁ, তো আমরা এটা পেড দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমরা এখানে অটো রিমার্কস দিয়ে দিব, দেন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলেই এই অর্ডারটি বা এই সেলসটি সরাসরি আমাদের ডেটাবেজে নিয়ে নিল। দেন আমরা এখান থেকে আমাদের কাস্টমারকে একটা মেমো দিয়ে দিতে পারবো। ঠিক আছে, কস্ট প্রিন্ট যেটা আমরা বলি দিতে পারবো এখান থেকে। সো এভাবেই আমরা কাস্টমারদেরকে আমরা ইনভয়েস দিতে পারবো। এখন দেখা যাচ্ছে আমাদের রিপোর্ট। ঠিক আছে, যেমন এখানে পিৎজা 0012, অর্থাৎ আমাদের বর্তমানে কি কি প্রোডাক্ট অ্যান্ড কি কি পরিমাণে আছে আমরা এখান থেকে দেখে নিতে পারবো আমাদের সফটওয়্যারটিতে। দেন আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটিতে অর্ডার নেব। হ্যাঁ, অর্ডার নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে দুটো প্যানেল আমরা এখানে ঢুকতে পারবো, একটা হচ্ছে ওয়েটার লগ ইন অ্যান্ড একটা হচ্ছে কিচেন লগ ইন। অর্থাৎ আমাদের যে সকল ওয়েটার বয়গুলো থাকবে তারা সফটওয়্যারটিতে অর্ডার নিতে পারবে। অর্ডার নেওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, নিউ অর্ডারের একটা ইনভয়েস জেনারেট করতে হবে। ঠিক আছে, তো অর্ডার নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে নিউ অর্ডারে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে সরাসরি একটা অর্ডার নাম্বার হয়ে যাচ্ছে। দেন আমাদেরকে অর্ডার ডেটটা নিতে হবে, অর্থাৎ কোন তারিখে আমরা অর্ডারটি নিচ্ছিলাম। ঠিক আছে, সো আমরা এখানে অর্ডার ডেটটা এখান থেকে চুজ করে নিব। দেন অর্ডার বাই, অর্থাৎ কে অর্ডারটি নিচ্ছে আমরা এখানে বলে দিব, টেকেন বাই। দেন আমরা এখানে বলে দিব অর্ডারটা কী টাইপের, এটা কি রেস্টুরেন্টের জন্য নাকি বারের জন্য নাকি ক্লাবের জন্য নাকি হোম ডেলিভারি অর রিটেল। ঠিক আছে, তো আমরা এটা রেস্টুরেন্টে দিলাম। দেন অর্ডার স্ট্যাটাস, অর্থাৎ এই অর্ডারটি কি পরিমাণে বা সরাসরি কি সেল করব নাকি পেন্ডিং অবস্থায় রাখবো, বা এটা কত ঘন্টা পর আমরা ডেলিভারি করবো সেটা আমরা এখানে বলে দিব। ঠিক আছে, সো আমাদেরকে প্রাথমিক পর্যায়ে এটাকে পেন্ডিং অবস্থায় রাখতে হবে যতক্ষণ না এটা আমরা অ্যাপ্রুভ না করি। ঠিক আছে, তো যদি আমাদের অর্ডার টাইপটি সরাসরি রেস্টুরেন্ট আর ভাড়ার জন্য হয়, আমাদেরকে এখানে টেবিল নাম্বারটি সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ কোন নাম্বার টেবিলে অর্ডারটি আসলো। ঠিক আছে, তো আমাদেরকে যদি টেবিল নাম্বারে ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে আমাদের যেই সকল টেবিলগুলো আমাদের পেন্ডিং অবস্থায় আছে অর্থাৎ খালি আছে, তো আমরা সেগুলো এখান থেকে চুজ করে নিব। যেমন টেবিল নাম্বার বি, ওই টেবিল নাম্বার বি হতে এই অর্ডারটি আসলো এবং কোন কাস্টমারদের কাছ থেকে আসলো সেখানে দেখতে পাচ্ছি কাস্টমার নেম। ঠিক আছে, যেমন এই কাস্টমারের কাছে আমি এখন অর্ডারটি নিতে যাচ্ছি। সো এখানে কাস্টমার নেম সিলেক্ট করার পরে মোবাইল নাম্বার অ্যাড্রেস সহ সব কিছু চলে আসলো। দেন আমরা এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরিগুলো সিলেক্ট করে নিব। ঠিক আছে, যেমন পিৎজা। দেন এখান থেকে আমরা প্রোডাক্ট সিলেক্ট করে নিব। দেন আরও বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট যদি থাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। দেন প্রোডাক্টটাও এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই প্রোডাক্টটি আমাদের স্টকে 0 দেখাচ্ছে, অর্থাৎ নেই। সো এই প্রোডাক্টটি অর্ডার নেওয়া যাচ্ছে না। তো আমরা ভিন্ন কোনো প্রোডাক্ট নিতে পারি অর্ডার, যেমন এখান থেকে আমরা বেভারেজ
এখান থেকে আমরা 7 আপ নিতে পারি, ঠিক আছে। সো এখন কি পরিমাণ সেল করব, আমি এখান থেকে 3টা সেল করছি। দেন এখানে হচ্ছে আমার এই প্রোডাক্টটি সে অর্ডার দিল আমাকে 2 পিস, ঠিক আছে। সো সেভে ক্লিক করলে আমাদের অর্ডারটি চেক হয়ে গেল এবং অর্ডার নাম্বার হচ্ছে আমাদের 15। এখন এই অর্ডার নাম্বারটি কার কাছে যাবে, প্রথমত কিচেন প্যানেলেও যাবে যদি সেটা কিচেনের জন্য হতো, ঠিক আছে। এবং এটি সরাসরি অ্যাডমিন প্যানেলে চলে যাবে এবং অ্যাডমিন প্যানেল এটাকে সেলস রিপ্রেজেন্ট করে অ্যান্ড অ্যাপ্রুভ করলে সরাসরি এটা ওকে হয়ে যাবে, ঠিক আছে। অথবা আমরা এখান থেকে প্রিন্ট অর্ডার, অর্থাৎ আমরা আমাদের ক্লায়েন্টকে অর্ডার মেমো দিতে পারি। এরপর দেখতে পাচ্ছি আমরা সেলস অর্ডার, অর্থাৎ একটু আগে আমরা যে সকল প্রোডাক্টগুলো বা আমাদের কাছে যে সকল অর্ডারগুলো আসলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে প্রত্যেকটা অর্ডার, যেমন এসো নাম্বার, অর্ডার নাম্বার, প্রত্যেকটা অর্ডার এখনো কিন্তু পেন্ডিং অবস্থায় আছে, ঠিক আছে। এবং কোন কোন কাস্টমারদের কাছ থেকে অর্ডারগুলো আসলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমি এই ইয়েটি যে কোনো একটা এখান থেকে নিতে পারি। সো অর্ডার সেল করার জন্য আমাকে নিউ রেকর্ডে যেতে হবে। নিউ রেকর্ডে যাওয়ার পর এখানে ইনভয়েস নাম্বার জেনারেট হবে আমাদের, দেন অর্ডার নাম্বার, অর্থাৎ এই 15 নাম্বার অর্ডারটি আমি এখন অ্যাপ্রুভ করে দিব। হ্যাঁ, এটা টেবিল নাম্বার ছিল বি অ্যান্ড এটা অর্ডারটা ছিল রেস্টুরেন্টের জন্য আর অর্ডার স্ট্যাটাস। এখন এটাকে আমি অ্যাপ্রুভ করে দিব। দেন এখানে ডেটটা বলে দিব কোন ডেটে আমি সেটাকে অ্যাপ্রুভ করে দিলাম। দেন আমাকে এখান থেকে ওই অর্ডারের ইনভয়েস অর্ডার আন্ডারে যে সকল প্রোডাক্টগুলো অর্ডার করলে সেই অর্ডার লিস্টগুলো এখানে চলে আসবে। এখান থেকে আমাকে চুজ করে নিতে হবে। চুজ করে নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট চুজ করে নিলাম। এখন সরাসরি অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে আমরা সেল করে দিতে পারি, ঠিক আছে। সো এখানে একটা অটো রিমার্কস দিয়ে আমরা সেভে ক্লিক করলেই সরাসরি এটা সেলস হয়ে গেল অ্যান্ড আমরা কাস্টমারকে একটা ইনভয়েস ও প্রিন্ট করে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। সো এখন আমরা এই প্রোডাক্ট সেল করার সঙ্গে সঙ্গে আমাদের স্টক থেকে কিন্তু এই প্রোডাক্টের কোয়ান্টিটি 3টা কমে গেল, এই প্রোডাক্টে কোয়ান্টিটি 2টা কমে গেল সরাসরি আমাদের সফটওয়্যার থেকে, ঠিক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি সেলস আমাদের চলে গেল অ্যান্ড অর্ডার এন্ট্রি অ্যান্ড সেলস অর্ডারও চলে গেল। এখন আমরা দেখব প্রোডাক্টস, অর্থাৎ প্রোডাক্টের কাজগুলো কী কী, যেমন মেটেরিয়ালস পারচেস অর্ডার, অর্থাৎ যদি কোনো পণ্য আমরা অর্ডার করি অর্ডার ম্যানেজমেন্টের জন্য আমরা এখান থেকে দেখব। যেমন অ্যাড নিউতে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি অর্ডার নাম্বার, এখান থেকে একটা অটোমেটিক্যালি অর্ডার নাম্বার চলে আসবে। দেন সাপ্লায়ার আইডি, অর্থাৎ কোন সাপ্লায়ারের কাছ থেকে আমরা প্রোডাক্টগুলো কিনবো এবং অর্ডার করছি। যেমন ফুড ফান্ডা এই কোম্পানির কাছ থেকে বা সাপ্লায়ারের কাছ থেকে আমরা পণ্য এখন কিনবো, ঠিক আছে। দেন কোন ক্যাটাগরির পণ্য আমরা কিনবো, যেমন পিৎজা দিলাম। দেন এখান থেকে আইটেম আইডি, যেমন পিৎজা 1 2। দেন এটা আমি 20 পিস অর্ডার করলাম। দেন এখান থেকে এই প্রোডাক্টটি অর্ডার করলাম, তো এটা দিলাম হচ্ছে 10 পিস। তো এখান থেকে অন্য ক্যাটাগরি, যেমন ইন্ডিয়ান ফুডে যখন এই প্রোডাক্টটি অর্ডার করব এটা দিব হচ্ছে 5 পিস দিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে আমি 10 পিস দিলাম, এটা 5 পিস দিলাম। হ্যাঁ, তো আমার এখানে একটা টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে, আমি এই অ্যামাউন্টের অর্ডার করলাম এই সাপ্লায়ারের কাছে। তো সাবমিট করলাম, সাবমিট করার পর আমরা এখান থেকে অর্ডার ও দিতে পারবো, ঠিক আছে। অর্থাৎ যখন আমরা ওই সাপ্লায়ারের কাছে অর্ডারটি পাঠালাম এখান থেকে আমরা সরাসরি তাকে একটা ইনভয়েসও পাঠাতে পারি, অর্থাৎ যেই পণ্যগুলো অর্ডার করলাম তার একটা ইনভয়েস আমরা তাকে পাঠাতে পারি। এরপরে রয়েছে আমাদের মেটেরিয়ালস পারচেস এন্ট্রি, অর্থাৎ যেই সকল পণ্যগুলো আমরা কিনবো কেনার সঙ্গে সঙ্গে সেগুলো আমাদের সফটওয়্যারে এন্ট্রি দিয়ে দিতে হবে আমাদের আগের ইনভেন্টরির সাথে বর্তমান ইনভেন্টরি যাতে আপডেট হয়ে যায়। তো পারচেসে এই বাটনে ক্লিক করে আমাদেরকে ইনভয়েস নাম্বারটা এখানে ক্লিক করতে হবে। তার পারচেস ইনভয়েস যে একটা নাম্বার থাকে ওটা, যেমন 09MN8। হ্যাঁ, দেন এখন এই পণ্যগুলো কে কিনে আনলো তার নামটা এখানে আমাদের সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ এমপ্লয়ি, যেমন আলিম উদ্দিন অ্যান্ড ডেট কোন থেকে কিনলো অ্যান্ড ভেন্ডর নেম কার কাছ থেকে কিনলো, যেমন এই কোম্পানির কাছ থেকে কিনলো অ্যান্ড কোন ক্যাটাগরি পণ্য, যেমন বার্গার দিলাম দিয়ে আমরা এখানে বার্গার টাইপের
কোন ভাগারটি বা কোন প্রোডাক্টটি আমরা কিনবো এখান থেকে সিলেক্ট করে দিব। যেমন এখান থেকে এটা দিলাম, এখান থেকে দিলাম হচ্ছে আমাদের অনেকগুলো ক্যাটাগরি, যেমন ইন্ডিয়ান ফুড। হ্যাঁ, এখান থেকে আমরা এই প্রোডাক্টটি কিনলাম। এখন এটা কিনলাম মানে 20 পিস দিলাম, আর এটা দিলাম হচ্ছে 30। হ্যাঁ, তো এখন আমরা দেখতে পাচ্ছি টোটালি এখানে আমাদের বিল আসলে হচ্ছে 19,000। হ্যাঁ, তো এটা আমরা টোটাল অ্যামাউন্ট হচ্ছে এটা, আর ডিউ দেখাচ্ছে এটা, তো আমরা পেড এখনো দিই নাই। সো আমরা সরাসরি যদি পেড দিলে ওই সাপ্লায়ারের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে, যদি ডিউ রাখি তাহলে এটা ডিউ হিসাবে থেকেই যাবে। সো আমরা 1,000 টাকা পেড দিয়ে মালগুলো বর্তমানে কিনলাম। হ্যাঁ, বাকি 18,000 টাকা আমাদের এখন ডিউ আছে। হ্যাঁ, সেভে দিলাম। সেভে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে অটোমেটিকলি আমাদের আগের ইনভেন্টরির সাথে বর্তমান প্রোডাক্টগুলো আপডেট হয়ে গেল। ঠিক আছে, প্রোডাক্ট থেকে আমরা দেখতে পাচ্ছি এখন মেটেরিয়ালস প্রোডাক্ট স্টোর, এটা অলরেডি আগেই দেখিয়ে ফেলেছি আমি। আমাদের সফটওয়্যারটি সরাসরি যখন ইনস্টল করা হবে তখন আমাদের ফাস্ট ফুড ও রেস্টুরেন্টে যে সকল প্রোডাক্টগুলো থাকবে বেসিক্যালি, তখন সেগুলো আমাদেরকে আগে থেকে এখানে এন্ট্রি দিয়ে রাখতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি ক্যাটারিং, মেক ফুড আইটেম, অর্থাৎ যখন কোনো অর্ডার আসে তখন সেই অর্ডারটি কিচেন প্যানেলে যায়, তখন কিচেন প্যানেলে যে সকল প্রোডাক্টগুলো তৈরি করা হয় সেই প্রোডাক্টগুলো তৈরি করার জন্য কোন প্রোডাক্টটি তৈরি করতে কী পরিমাণ কাঁচামাল প্রয়োজন, সেই কাঁচামালগুলো আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যাতে চুরি বন্ধ করা যায়। ঠিক আছে, তো আমাদেরকে সর্বপ্রথম এখানে অ্যাড নিউতে ক্লিক করে ইনভয়েস নাম্বারে সিলেক্ট করতে হবে মেইন পে, অর্থাৎ খাবারটি কে তৈরি করলো, যেমন জয়নাল। হ্যাঁ, ইনভয়েস ডেট, কোন তারিখে সে খাদ্যটি তৈরি করলো। দেন এখান থেকে আমাদেরকে র ম্যাটেরিয়ালস ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। যেমন এখান থেকে আমি দিতে পারি হচ্ছে, যেমন এই ক্যাটাগরিটি দিলাম, সরি এটা দিলাম, দিয়ে এখান থেকে আমি যেমন গ্রিল চিকেন দিয়ে এখন কোয়ান্টিটি, অর্থাৎ এই গ্রিল চিকেনটি তৈরি করার জন্য আমার এই প্রোডাক্টের 5টি প্রয়োজন হলো। এখন ম্যাটেরিয়ালস নেম এটাও আমি এখান থেকে সিলেক্ট করে দিব, যেমন সুগার প্রয়োজন হলো আমার, দেন এটার আমার বর্তমান কারেন্ট কোয়ান্টিটি আছে 10, আর আমার কি পরিমাণ ম্যাটেরিয়ালস প্রয়োজন হলো আমি এখান থেকে দিলাম হচ্ছে 5টি। ঠিক আছে, এইভাবেই দিয়ে আমরা চেক করে দিলেই অটোমেটিকলি যেই প্রোডাক্টটি তৈরি করা হলো কিচেন প্যানেলে এখন সরাসরি স্টক থেকে কমিয়ে যাবে। এখন দিন শেষে যখন আমার কি পরিমাণ আজকে খাদ্য তৈরি করা হলো এবং কি পরিমাণ আমার মানে র ম্যাটেরিয়ালসগুলো দরকার হয়েছিল, এবং ওই দিন শুরু হওয়ার আগে আমার স্টকে কী পরিমাণ ছিল, অর্থাৎ আমার স্টকে আগে কী ছিল, আজকের দিনে কী পরিমাণ স্টক থেকে কমে গেল এবং কী পরিমাণ খাদ্য তৈরি করা হয়েছিল। যখন আমরা রিপোর্টটা মিলাতে যাব তখন যদি আমরা দেখতে পাচ্ছি আমাদের আগের স্টক আর আজকের স্টকের সাথে মিল না হয়, তাহলে অবশ্যই বুঝতে হবে আজকে কোনো না কোনো ওয়েতে আজকে পণ্য চুরি করা বা কোনো কিছু হলো। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছি ফিনিশিং আইটেম, অর্থাৎ যে সকল প্রোডাক্টগুলা সাধারণত রেস্টুরেন্ট আর আপনার ফাস্টফুডের এই ধরনের দোকানে শেষ হয়ে যায়, যেমন চিনি, যেমন শাকসবজি, ভেজিটেবলস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যেমন মাংস। হ্যাঁ, অর্থাৎ একটি মাংস 5 কেজি যখন আমরা কোথাও কোনো সাপ্লাইয়ের কাছ থেকে কিনে আনলাম, এখন ওই 5 কেজি মাংস থেকে 1 কেজি মাংসের রান্না করার জন্য যখন অর্ডার আসবে, এখন যদি কোনো কারণে আজকে সারাদিন মিলে 5 কেজি মাংসের অর্ডার আসলো এবং সেটা সেল করা হলো, দেখা যাচ্ছে কি দিন শেষে ওখানে 4 কেজি এন্ট্রি দিল কিচেন প্যানেল থেকে, তখন নিশ্চয়ই এখানে 1 কেজি কোনো কিছু হলো, এই যে চুরি অথবা মিস্টেক হতে পারে, তো সেটা সরাসরি ধরা খেয়ে যাবে। ঠিক আছে, তো এটার জন্য আমাদেরকে অ্যাডে ক্লিক করতে হবে, ফিনিশিং আইডি আমাদেরকে দিয়ে নিতে হবে, দেন এন্ট্রি ডেট, অর্থাৎ আমাদেরকে এখানে এন্ট্রি ডেট দিয়ে দিতে হবে, দেন আমাদেরকে ম্যাটেরিয়ালস ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা যেমন ডিপস, দেন প্রোডাক্ট আইডি, এই ডিপসটি তৈরি করার জন্য যেমন আমার এই প্রোডাক্টটি দরকার,
আমার কারেন্ট কোয়ান্টিটি আছে হচ্ছে 10, দেন এখানে ফিনিশিং কোয়ান্টিটি, যেমন আমার 2 পিস বর্তমানে শেষ হয়ে গেল, দেন সেভে ক্লিক করলেই সরাসরি আমার এই প্রোডাক্টটি বর্তমানে 2 পিস শেষ হয়ে গেল কোথায়, আমার হচ্ছে কিচেন প্যানেলে। এটা সরাসরি কিচেন প্যানেল থেকেই দেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ কিচেন প্যানেলে যে সকল প্রোডাক্টগুলো সরাসরি ফিনিশিং হয়ে যাবে সেটা এখান থেকেই সিলেক্ট করা হবে। ইভেন্ট, অর্থাৎ রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের ইভেন্ট, আপকামিং ইভেন্ট থাকতেই পারে, এবং এই সকল ইভেন্ট নামগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব, ঠিক আছে। তো আমাদেরকে ইভেন্ট নেমগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যেমন অ্যাড নিউতে ক্লিক করলে আমরা এখান থেকে ইভেন্ট আইডি পাচ্ছি। যেমন ইভেন্ট টাইপটা কি হতে পারে, যেমন এঙ্গেজমেন্ট, ডিনার, হ্যাঁ, লোকেশন, এটা কোথায় হতে পারে, হ্যাঁ, দেখা যাচ্ছে মেনু, অর্থাৎ কোন ক্যাটাগরির মেনুগুলা এই ইভেন্টের জন্য থাকবে, অ্যান্ড ইভেন্ট ডেট, অর্থাৎ কোন দিন ইভেন্টটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেন সার্ভিস রিভিউ অ্যান্ড পিপল নাম্বার, যেমন এই ইভেন্টের জন্য 10 জন লোক হতেই পারে, চেক দিলাম। এখন ইভেন্ট লিস্টে এটা চলে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি টেবিল কিউ, অর্থাৎ একটা রেস্টুরেন্টে যে সকল টেবিলগুলো থাকে সেই টেবিলগুলোকে প্রত্যেকটা টেবিলের নাম্বার ওয়াইজ কিন্তু আমরা আইডেন্টিফাই করে রাখি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আইডি, টেবিল নেম, ক্যাপাসিটি, অর্থাৎ কোন টেবিলে কতজন লোক ধারণ ক্ষমতা, অ্যান্ড ব্লক নাম্বার কত, এবং স্ট্যাটাস, অর্থাৎ এটা পেন্ডিং অবস্থায়, অর্থাৎ এই টেবিলটি বর্তমানে খালি আছে। বুক, এটা বুক হয়ে গেল। এখন এখানে কোনো না কোনো কাস্টমার পার্টি বুকিং অবস্থায় আছে। দেন সি নাম্বার, আমাদের টেবিলটি বর্তমানে পেন্ডিং অবস্থায় খালি আছে, ঠিক আছে। সো আমরা এড নিউতে ক্লিক করলে এখানে আমাদের টেবিল নেম দিতে পারি, যেমন এফ নাম্বার টেবিল, অ্যান্ড এই টেবিলটার ক্যাপাসিটি কত, যেমন 8 জন বা 9 জন। স্ট্যাটাস, অর্থাৎ বর্তমানে এটি পেন্ডিং অবস্থায় রাখলাম। দেন ব্লক নাম্বার দিয়ে দিতে পারি, যেমন ব্লক ইয়েলো চিকেন ব্লক 09, হ্যাঁ। তো চেপে ক্লিক করলে আমাদের টেবিলটি ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা যখন অর্ডার নিতে যাব দেখতে পাচ্ছি আমাদের ওই টেবিলটি এখানে এখন চলে আসলো, ঠিক আছে। অর্থাৎ এখনও সেটা ইয়ে হয়নি, ইজি। ব্লক নাম্বার 9 অ্যান্ড ক্যাপাসিটি আছে হচ্ছে এই টেবিলের 9 জন, অ্যান্ড টেবিল নেম হচ্ছে এফ। এখন এটা খালি অবস্থায় আছে, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমাদের যে অর্ডারগুলো নেওয়া বিভিন্ন ধরনের ভেন্যুগুলো আছে, এই ভেন্যুগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। যেমন কোন দিন কোন ইয়েগুলো হয় আমরা এখান থেকে সিলেক্ট করি। যেমন অ্যাড নিতে গিয়ে জেনারেল ইনফরমেশন, আইডি, কোন দিন ইভেন্টটা হবে, অ্যান্ড ইভেন্ট স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট, অর্থাৎ ইভেন্টটি কখন শেষ হবে। আমরা 23 তারিখ দিলাম, দিয়ে রিকোয়েস্টেড ডেট, অর্থাৎ কখন এই ইভেন্টের জন্য রিকোয়েস্ট করা হলো। যেমন আমি 21 তারিখ দিলাম, দিয়ে হচ্ছে কনফার্ম ডেট, এটা কখন কনফার্ম করা হলো, যেমন আজকে 22 তারিখে কনফার্ম করা হলো। ক্লায়েন্ট নেম, অর্থাৎ কোন ক্লায়েন্টে এই ইভেন্টটি বুকিং দিয়ে গেল আজকে। দেন এখানে আমাদের কোয়ান্টিটি 1 পিস দিলাম, অ্যান্ড টেবিল নেম, অর্থাৎ কোন কোন টেবিলগুলো সে বুকিং দিচ্ছে। যেমন এ বি সি, এই ধরনের আমরা যত প্রয়োজন আমরা এখানে অ্যাড করতে পারি। যে ইভেন্ট নেম, অর্থাৎ এখানে কোন ইভেন্টটা সে বুকিং দিবে, যেমন এঙ্গেজমেন্ট ডিনার, এটা সিলেক্ট করে লোকেশন, দেন গ্রুপ নেম অ্যান্ড স্ট্যাটাস, অর্থাৎ এটা কোনো যদি আমাদেরকে টাকা সহ পেমেন্ট করে আমরা কনফার্ম দেবো, যদি কনফার্ম না করে আমরা নট কনফার্ম দেবো। যেমন আমি কনফার্মে ক্লিক করলাম, অ্যান্ড নোট, অর্থাৎ ডিটেলস আমাদের এই ইভেন্ট সম্পর্কে বিস্তারিত কিছু কমেন্ট লিখতে হলে আমরা এখানে লিখব, ঠিক আছে। লেখার পরে আইটেমস অর্ডার, অর্থাৎ ওই ইভেন্টের জন্য কোন কোন আইটেমগুলো সে অর্ডার করলো আমরা এখানে সেটা ম্যানেজ করতে পারবো, ঠিক আছে। যেমন এখানে প্লেস সিলেক্ট ক্যাটাগরি, এখানে আগে আমাদেরকে সিলেক্ট ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করে নিতে হবে। যেমন ফুড, ঠিক আছে। ফুডে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন গ্রিল চিকেন, তারপর হচ্ছে যেমন পিৎজা। দেন আমরা এখান থেকে ওটা যদি এটা আমাদের স্টকে নাই বলছে, আমরা অন্য কোনো প্রোডাক্ট এখান থেকে সিলেক্ট করতে পারি। হ্যাঁ,
সো এখান থেকে এই প্রোডাক্টটি অর্ডার করলো, কোয়ান্টিটি কী পরিমাণ অর্ডার করলো 5টা, এখান থেকে সে এই প্রোডাক্টটি 5 পিস অর্ডার করলো। দেন এখান থেকে ডিসকাউন্ট আর ভ্যাট থাকলে দিব আমরা, দেন দেখতে পাচ্ছি 1400 টাকা। দেন আদার্স ইনফরমেশন, ঠিক আছে, আদার্স ইনফরমেশন আমাদের আপাতত প্রয়োজন নেই। যদি ওই ইভেন্টের প্রোডাক্টগুলো যদি কোনো ডেলিভারি প্রয়োজন হয় তখন আমরা এখানে ডেলিভারি স্ট্যাটাসগুলো দিব, ভেন্যু নেম, ভেন্যু অ্যাড্রেস, হ্যাঁ, কন্ট্যাক্ট পারসন অ্যান্ড কন্ট্যাক্ট নেম, ওয়েটার কোয়ান্টিটি, কতজন আমাদের ওয়েটার দিতে হবে তাদেরকে, হ্যাঁ, অ্যারেঞ্জমেন্টের জন্য, অথবা ডেলিভারি অ্যাড্রেস কোথায় সেটা যাবে, অ্যান্ড কালেকশন টাইম অ্যান্ড কালেকশন ডেট সবগুলোই দিতে হবে। দেন লাস্ট পর্যায়ে আমাদের পেমেন্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডেট, অর্থাৎ পেমেন্ট ডেট, কবে আমাদেরকে পেমেন্টটা দিচ্ছে, যেমন 22 তারিখ, অ্যান্ড পেমেন্ট মেথড, অর্থাৎ ক্যাশে দিচ্ছে, চেকে নাকি ক্রেডিট কার্ড, তো আমরা ক্যাশে দিলাম। যদি আমাদেরকে চেক দিয়ে দিত, আমাদের ক্যাশ নাম্বারটা এখানে চেক নাম্বারটা লিখতে হতো, ঠিক আছে। দেন এখানে দেখতে পাচ্ছি 1400 টাকা আমি পেড দিলাম, 1400 টাকায় সে আমাদেরকে পেড দিয়ে দিল। যদি এখানে আমাদের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতো, আমরা এখান থেকে ভিসা কার্ড, মাস্টার কার্ড, অর্থাৎ যে কোনো কার্ড যেটা হয় আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতাম, ঠিক আছে। নেওয়ার পরেই আমরা এই বাটনে ক্লিক করলে আমাদের ইভেন্টটি এখন সরাসরি সেভ হয়ে গেল। এবং আমরা যেই দিন যদি আমরা পাচ্ছি যে আগামীকালের জন্য 5টা ইভেন্ট অর্ডার নিলাম, এখন আমরা ওই আগামীকাল আসার পরে যখন আমরা সফটওয়্যার লগ ইন করবো, আমাদেরকে সফটওয়্যার অটোমেটিকলি এই ইভেন্টগুলো শো করবে, ঠিক আছে। অথবা আমরা যদি এখান থেকে ডেট লিস্ট সিলেক্ট করে দেখবো, অ্যান্ড আমরা এখান থেকে সিলেক্ট করার পরে যেমন 22 তারিখে কোন কোন ইভেন্টগুলো আছে আমরা দেখতে চাইলে, হ্যাঁ, এখান থেকে আমরা নাম্বারে ক্লিক করলে সেটাও দেখতে পারি, ঠিক আছে। তারপর আমাদের রয়েছে হচ্ছে বোনাস ট্রানজ্যাকশন, বোনাস রিসিভ, যদি আমরা কোনো সাপ্লাইয়ের কাছে কোনো কিছু বোনাস পেয়ে থাকি, আমরা বোনাস হিসেবে সেটা আমাদের স্টকে রিসিভ করব, হ্যাঁ। তারপরে এসে আমাদের রিটার্ন, অর্থাৎ পারচেস রিটার্ন, অর্থাৎ ক্রয়কৃত পণ্য যদি আমাদেরকে রিটার্ন করতে হয়, আমরা এই এন্ট্রি ফর্মে রিটার্ন করে দেবো, যেমন নিউ রেকর্ড। দেন হচ্ছে এখান থেকে আমাদেরকে ডিটেলস করতে হবে, দেন কোন সাপ্লাইয়ের কাছে আমরা প্রোডাক্টটি এখন রিটার্ন করবো, যেমন ফুড পান্ডা। দেন ক্যাটাগরি, অর্থাৎ কোন ক্যাটাগরি পণ্য আমরা এখন রিটার্ন করতেছি, হ্যাঁ, যেমন জিএফসি বেকারি। দেন আমাদের এখান থেকে এই প্রোডাক্টটি সিলেক্ট করে নিতে হবে, বর্তমানে আমাদের যেমন 2 পিস আমরা রিটার্ন করব, ঠিক আছে। রিটার্ন করে সাবমিটে দিলেই ওই সাপ্লায়ারের কাছে এই দুটো প্রোডাক্ট রিটার্ন হয়ে যাবে, এবং এই 340 টাকা আমাদের ওই সাপ্লায়ারের অ্যাকাউন্টে আমরা জমা দিলাম, এটা আপডেট হয়ে যাবে। দেন আমাদের স্টক থেকে এই দুটো পণ্য এই প্রোডাক্টের ইউনিট 2 পরিমাণে কমে যাবে অটোমেটিকলি। এরপর হচ্ছে আমাদের সেলস রিটার্ন, অর্থাৎ বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে, আমরা এই এন্ট্রি ফর্ম থেকে কাজটা করব, ঠিক আছে। সময় স্বল্পতার কারণে আমি পুরোপুরি দেখাতে পারছি না। দেন হচ্ছে কি রিজেক্ট বলতে আমাদের রেস্টুরেন্টে যে সকল পণ্যগুলো অনাকাঙ্ক্ষিত কারণে নষ্ট হয়ে যায়, সেগুলো আমাদেরকে ড্যামেজ রিজেক্ট হিসেবে দেখাতে হবে, ঠিক আছে। সো সময় স্বল্পতার কারণে আমি সব কিছু দেখাতে পারছি না। এরপরে আমাদের রয়েছে অ্যাকাউন্টস, যেটা অর্থাৎ আমাদের অনেক ধরনের অ্যাকাউন্ট থাকতেই পারে, যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা ইনকামের অ্যাকাউন্ট, এক্সপেন্সিস, পেয়েবল, রিসিভেবল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, হ্যাঁ। সো এখানে আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট অলরেডি আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যে সকল কাস্টমারগুলো থাকবে আমাদের, ওগুলো হচ্ছে রিসিভেবল অ্যাকাউন্ট। দেন আমাদের কাছে যে সকল সাপ্লায়ারগুলো আছে, যাদের কাছ থেকে আমরা পণ্য ক্রয় করি, ওগুলো হলো আমাদের পেয়েবল অ্যাকাউন্ট। অ্যান্ড আবার যে সকল কর্মচারী আছে তাদের অ্যাকাউন্টগুলো পেয়েবল এমপ্লয়ি হিসাবে আমাদেরকে শো করবে এখানে, ঠিক আছে। দেন ব্যাংক ইনফরমেশন, অর্থাৎ আমরা আমাদের রেস্টুরেন্ট বা ব্যবসা প্রতিষ্ঠান যে সকল ব্যাংকের সাথে লেনদেন করে থাকি, তাদের হিসাব বা ব্যাংকের ইনফরমেশন আমরা এখান থেকে সেট করে রাখবো।
তো যেমন অ্যাড নিউতে ক্লিক করলে আমরা এখান থেকে ব্যাংক নেম দিব, যেমন হচ্ছে প্রাইম ব্যাংক, PRIME প্রাইম, সরি, যেমন ECB ECB ব্যাংক, এবং অ্যাকাউন্ট নাম্বার, ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। দেন অ্যাকাউন্ট নেম, এই অ্যাকাউন্টটা কার নামে, যেমন এটা সরাসরি এই যেমন DIDAR এই নামে চেক করা আছে, ব্রাঞ্চ এবং কোন ব্রাঞ্চে, যেমন ECB ব্যাংক, যেমন দিলাম হচ্ছে এটা মহাখালী দিয়ে আমাদেরকে চেক করে নিতে হবে। এখন আমাদেরকে এই ব্যাংক স্ট্যাটাসটি আমাদের ব্যাংক ইনফরমেশনে সেট হয়ে গেল। যখন আমরা ব্যাংক ট্রানজাকশন করতে যাব তখন আমাদেরকে এই ব্যাংক ট্রানজাকশনের ডিটেলসগুলো দেখাবে। ব্যাংক ট্রানজাকশন অর্থাৎ এটা হচ্ছে সম্পূর্ণ একটা ব্যাংক ট্রানজাকশন ফর্ম। তো আমাদের যে সকল ব্যাংকগুলো আছে, আমরা যে সকল ব্যাংকের মাধ্যমে লেনদেন করি, সব লেনদেন আমরা এই সফটওয়্যারের মাধ্যমেই দেখতে পারবো। তো সময় স্বল্পতার কারণে হয়তো দেখানো হচ্ছে না, বাট পরবর্তীতে হয়তো বা দেখানো হবে। এরপর দেখাচ্ছি আমি বাউচার রিসিভ অর ইনকাম। বাউচার রিসিভ অর্থাৎ কারো কাছ থেকে যদি আমরা টাকা রিসিভ করি তখন বাউচার রিসিভ হিসেবে দেখাতে হবে। যেমন অ্যাড রেকর্ডে ক্লিক করে যেমন কার কাছ থেকে, পেয়েবল কোনো সাপ্লাইয়ের কাছ থেকে টাকা নিলে, পেয়েবল কোনো আমাদের এমপ্লয়ি যারা থাকে তাদের কাছ থেকে রিসিভ করলে, ইনকাম সোর্স থেকে যদি আসলে, আবার এক্সপেন্সিভ রিসিভেবল, হ্যাঁ, যেমন আমি রিসিভেবল দিলাম এবং এখানে অ্যাকাউন্ট নেম রিসিভেবল বলতে আমাদের যে সকল কাস্টমারগুলো থাকে, হ্যাঁ, যেমন ওনার কাছ থেকে আমি ডিউ কালেকশন করতেছি, যেমন দিতে হবে ওনার কাছ থেকে নিচ্ছি, যেমন 500 টাকা নিচ্ছি, হ্যাঁ। তো সাবমিটে ক্লিক করলে এখন এই অ্যাকাউন্টের আন্ডারে 500 টাকা রিসিভ করলাম, এটা আপডেট হয়ে যাবে। এরপরে ট্রানজাকশনে গিয়ে ভাউচার পেমেন্টের কস্ট, অর্থাৎ আমরা সাধারণত যে সকল আমাদের রেস্টুরেন্টের জন্য বা আমাদের ফাস্টফুডের দোকান, অর্থাৎ আমাদের যে সকল কস্টিংয়ের কার্ডগুলো থাকে আমরা সেগুলো আমাদের এই এন্ট্রি ফর্মে এন্ট্রি করবো। দেন আমাদের সঙ্গে সঙ্গে এটা আমাদের সফটওয়্যার আপডেট হয়ে যাবে। দেন আমরা এখানে অ্যাক্টিভিটি ক্লিক করে আমাদের অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করে নিতে হবে, যেমন পেয়েবল সিলেক্ট করলাম। যেমন এখান থেকে সাপ্লাইয়ের নেম, যেমন ফুড ফান্ডা, ওনাদেরকে আমরা এখন একটা পেমেন্ট দিচ্ছি, যেমন 50,000, ঠিক আছে। সো এই 5,000 টাকা দিলাম, দেন সাবমিট ক্লিক করলাম। এখন এই অ্যাকাউন্টের আন্ডারে, অর্থাৎ এই সাপ্লায়ারের আইডিতে বা অ্যাকাউন্টে সরাসরি 5,000 টাকা পেমেন্ট হিসেবে দেখাবে, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টে আমাদের অনেকগুলো রিপোর্ট আছে, প্রায় 70টির উপরে রিপোর্ট আছে। যখন আমাদের যে রিপোর্টগুলো দরকার হবে আমরা এখান থেকে দেখে নিতে পারবো। যেমন জেনারেল রিপোর্টে প্রোডাক্ট লিস্ট, স্টক অ্যালার্ট, ক্লোজিং স্টক, তারপর হচ্ছে কি ওয়্যার হাউস, রিমাইন্ডার, স্টক ডিটেলস, স্টক রিপোর্ট উইথ অ্যামাউন্ট, সাপ্লায়ার ডিটেলস, কাস্টমার ডিটেলস, সেলস স্টেটমেন্টের মধ্যে অনেকগুলো আবার রিপোর্ট আছে। পারচেস অর্ডার ডিটেলস, পারচেস টোটাল পারচেস স্টেটমেন্ট, পারচেস স্টেটমেন্ট ভার্সেস সাপ্লায়ার, পারচেস স্টেটমেন্ট ভার্সেস কাস্টমার, পারচেস ডিটেলস ভার্সেস ডেট, পারচেস ডিটেল ভার্সেস ইনভয়েস, অ্যান্ড রিজেক্ট প্রোডাক্ট ডিটেলস। অর্থাৎ যে সকল পণ্যগুলো আমরা ক্ষতিগ্রস্ত হিসেবে দেখবো, আমরা এখান থেকে দেখতে পাবো রিটার্ন ট্রানজ্যাকশন অ্যান্ড বোনাস ট্রানজ্যাকশন, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট রিপোর্ট আমরা চার্ট অফ অ্যাকাউন্ট, পেমেন্ট ডিটেলস, ব্যাঙ্ক ট্রানজ্যাকশন, ডিউ ট্রানজ্যাকশন, অ্যাকাউন্ট লেজার, কস্ট ডিটেলস, প্রফিট অর লস, ইনকাম ডিটেলস, রিসিভ ডিটেলস। তো আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট লেজার দেখি, যেমন রিসিভেবল অ্যাকাউন্ট, যেমন ভিকারুল আলম, ওনাদের সাথে আমাদের লেনদেনগুলো দেখতে পাবো এখানে। যেমন এখানে অ্যামাউন্ট পেইড, সো এখানে আমাদের সর্বশেষ ব্যালেন্স দেখতে পাচ্ছি 1,844, ঠিক আছে। অর্থাৎ আমরা এই টাকাটা এই কাস্টমার হতে পাবো, ঠিক আছে। তো সর্বশেষ পর্যায়ে যে অ্যামাউন্টটি থাকবে সেটা যদি প্লাস থাকে আমরা পাবো, যদি মাইনাস হয় তাহলে সে আমাদের থেকে উল্টো পাবে। এরপর আমরা রিপোর্টে গিয়ে অ্যাকাউন্ট লেজারে গিয়ে, যেমন পেয়েবল, তো যাদের কাছ থেকে আমরা সাধারণত পণ্য কিনি, হ্যাঁ, তো যেমন ফুড পান্ডা, ওনাদের সাথে আমাদের লেনদেনের হিসাবটা এখান থেকে দেখতে পাবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 35,660 টাকা আছে। তার মানে হচ্ছে যে সকল অ্যাকাউন্টগুলো পেয়েবল
তো সর্বশেষ পর্যায়ে যে অ্যামাউন্টটি দেখাবে সে আমাদের কাছ থেকে অ্যামাউন্টটি পাবে বা টাকাটি পাবে। যদি এখানে মাইনাস থাকতো তখন আমরা উল্টো তার কাছ থেকে পেতাম, অর্থাৎ আমরা ওভার টাকা তাকে দিয়েছি, যেহেতু এখানে প্লাস অর্থাৎ এই টাকাটি সে আমাদের কাছ থেকে পাবে। লেজার দেন প্রফিট অর লস, ঠিক আছে। তো প্রফিট অর লস অর্থাৎ একটা নির্দিষ্ট ডেট থেকে আর একটা নির্দিষ্ট ডেট পর্যন্ত আমরা আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে কি পরিমাণ লাভ আর লস হলো আমরা দেখতে পাবো। যেমন দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল আমাদের এগুলো দেখতে পাবো, ঠিক আছে। অর্থাৎ আমাদের যদি এখানে ইয়ে হয়, যদি আজকের ডেটে কি পরিমাণ সেল হলো না হলো সব কিছু ইনভয়েস হয়েছে, আমরা এখান থেকে প্রফিট ও লসগুলো দেখতে পাবো, ঠিক আছে। দেন সিকিউরিটি হচ্ছে আমাদের ডেটাবেস ব্যাকআপ, অর্থাৎ সম্পূর্ণ কাজ করার পরে আমরা ডেইলি 2 থেকে 3 বার পর্যন্ত ব্যাকআপ নিয়ে থাকবে, অথবা আমাদের সফটওয়্যারে অটোমেটিকলি ব্যাকআপটা নিয়ে নিবে, ঠিক আছে। সো ইউ হ্যাভ সাকসেসফুলি টেকেন ইউর ডেটাবেস ব্যাকআপ, অর্থাৎ সরাসরি আমাদের কম্পিউটারে হার্ড ডিস্কে ডেটাবেস ব্যাকআপটি নিয়ে নিল। দেন সিকিউরিটি পাসওয়ার্ড চেঞ্জ, অর্থাৎ আমরা এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, ওয়েটার লগ ইন, তারপর হচ্ছে অ্যাডমিন লগ ইন অ্যান্ড আপনার কিচেন লগ ইন, যাদের কি সফটওয়্যার লগ ইন করার জন্য পারমিশন দেওয়া হবে তাদের পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করা হবে। দেন ইউজার লগ ইন, দেন ডেটা ইনপুট, ডেটা এক্সপোর্ট অ্যান্ড ইউজার ক্রিয়েট, যদি আমরা নতুন নতুন ইউজার ক্রিয়েট করতে চাই এখান থেকে আমরা ইউজার ক্রিয়েট করতে পারবো। দেন চেটিং তো দেখানো হলো বেট অর ডিসকাউন্ট সেট আপ, ঠিক আছে। সো সময় স্বল্পতার কারণে আমাদের প্রত্যেকটা রিপোর্ট দেখানো হলো না, কিন্তু আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখান থেকে প্রত্যেকটা রিপোর্টগুলা দেখতে পাবো, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই। আহ, আপনাদের যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদেরকে কল করুন 018148282885। আবার বলছি, আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের সফটওয়্যারের জন্য, তো আমাদেরকে কল করুন 018148282885। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি সফটওয়্যারটির কাজ আপনারা বুঝতে পেরেছেন। আরও বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইটে লগ ইন করুন অ্যান্ড আমাদেরকে ফোন দিয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই সহযোগিতা করবেন আমাদেরকে। থ্যাংক ইউ।